আমি যেন সেই দিনও তাকে পাই, আশীর্বাদ আমায় করবেন। কারণ তিনি আমাকে পরমের সাথে যুক্ত হওয়ার একটি সুযোগ করে দিয়েছে, ভক্ত সঙ্গ করার মতো একটি সুযোগ আমাকে দান করেছে। তা আমি সকলের চরণে প্রণাম নিবেদন করছি। আজ আমার এই ভাগবত পাঠে অনেক রসভাস হবে, নিজ গুণে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জগৎবন্ধু সুন্দর বলেছেন, মোর মুখে বক্তা তুমি, তুমি হও শ্রোতা, হৃদয়ে কহাও তোমার অমূল্যবান বাণী। অর্থাৎ আমি এখানে কিছু নই, মোর মুখে বক্তা, অর্থাৎ আমার মুখে বক্তা স্বয়ং মাধব। আমার সামনে শ্রোতা আপনারা নয়, আমার সামনে শ্রোতাও মাধব। আবার বলছে, আমার জিহ্বায় কহাও তোমার বাণী, অর্থাৎ হে মাধব, তুমি কৃপা করে, তোমার ওই কৃপার দ্বারা আমি যেন তোমার কথা তোমায় শোনাতে পারি। তাই আমাকে সবাই আশীর্বাদ করবে। আমি আপনাদের সকলের চরণ ধুলি মাথায় নিয়ে আমি ভাগবতে প্রবেশ করতে চাই। জয় জয় ভাগবত। ভাগবতে প্রবেশের পূর্বে ভাগবত বন্ধনা আমরা সবাই শ্রবণ করব। আপনারা সকলে হাত জোর করবেন, যার যার হাত আছে সবাই একটু হাত জোর করুন। হরিবল। কাশী কাঞ্চি অবন্তি দ্বারাপতি ইত্যাদি তীর্থ পর্যটনে যাদিশং পূর্ণতাদিশং প্রণাদপি শ্রীমদ্ ভগবতীয় কথা শ্রবণীতি জ্ঞাতা একদা নৈম শারণ্য গত বৈগুণ্য বিস্তৃত পুনঃ সকল জনগণ মান্য ভিগুনন্দন শোনকাদি ষষ্ঠী সহস্র ঋষিগণ শ্রোতা হোমহর্ষ নন্দন শ্রীনন্দনন্দন চরণ প্রিয়ান পরম কারণিক শ্রী সুতমণি বক্তা। এদিকে ব্রহ্মশাপগ্রস্ত সদা হৃদয়স্থ ত্যাগ ইন্দ্রপ্রস্থ গঙ্গা তীরস্থ মহারাজ ধীরাজ পরীক্ষিত মহারাজ শ্রোতা পরমহংস চূড়ামণি রসিক ভক্তগণের মুকুট মণিশীল সুখদেব গোস্বামী চরণ বক্তা। শ্রী শুকবাচ নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং তত জয় মুদিরয়েৎ। জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র, জয় জয় গৌর ভক্তবৃন্দ, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্ধন, যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ। শ্রী শ্রী নিতাই গৌরসিকামা শ্রীবাস গদাধর পঞ্চতত্ত্বময় শ্রী শ্রী হরি পুরুষ সুন্দর। ওম নমো ভগবতে বাসুদেবায় ভগবতে বাসুদেবস্য। ওম নমো ভগবতে বাসুদেবায় ভগবতে বাসুদেবস্য। ওম নমো ভগবতে বাসুদেবায় ভগবতে বাসুদেবায়। ব্যঙ্গময়ী স্বরূপায় শ্রীমদ্ ভাগবত গ্রন্থ মহাপুরুষায় নমঃ। ব্রাহ্মণেভ্যো নমঃ, স্বজনেভ্যো নমঃ, মাতৃগণেভ্যো নমঃ, পিতৃগণেভ্যো নমঃ, বৈষ্ণবগণেভ্যো নমঃ, ভক্তগণেভ্যো নমঃ, মাধবে নমো নমঃ। ভাগবত বন্দনা আমরা শ্রবণ করলাম। শ্রবণের মধ্যে এখানে দুজন বক্তার কথা বলা হয়েছে, একজন হচ্ছে সুতমণি, আরেকজন হচ্ছে সুখদেব গোস্বামী। আচ্ছা, আমরা কোথা থেকে ভাগবত পেলাম?
আমরা সরাসরি বলি যে সুখদেব গোস্বামী যে ভাগবত দিয়েছিলেন সেই ভাগবতই গ্রন্থ আকারে আমরা পেয়েছি না, সুতমুনি যে ভাগবত 60,000 ঋষিবর্গের মাধ্যমে দিয়েছিলেন সেই গ্রন্থ আকারে আমরা পেয়েছি। ভক্তি শাস্ত্র ভাগবত সার করো অবিরত, অর্থাৎ ভক্তির যে গ্রন্থ সেটা হচ্ছে ভাগবত। এটাকে সার করলে যা পাওয়া যাবে তার মধ্যে আমার মাধব লুকিয়ে আছে। এবার আমরা সকলে পরীক্ষিত মহারাজের উপাখ্যান জানি। তিনি শাপগ্রস্ত হয়েছিলেন, 7 দিন অন্তে তার মৃত্যু হওয়ার কথা ছিল, কিন্তু তিনি কি করলেন? ওই 7 দিন তিনি জাগতিক কর্মে অতিবাহিত হতে দিলেন না। তিনি গঙ্গা তীরস্থ হলেন। সকল কিছু তিনি তার সংসারের কাছে ন্যস্ত করে বললেন, এবার আমি আমার পরম সংসারের খোঁজ করব। কিন্তু এখানে প্রশ্ন থেকে যায় দুটি। এক হচ্ছে পরীক্ষিত মহারাজের মতো বৈষ্ণব তার ভেতরে কলি প্রবেশ করলো কিভাবে? দ্বিতীয়ত পরীক্ষিত মহারাজ যেহেতু বৈষ্ণব, মৃগয়া শিকার করার জন্য কেন গেল? মৃগয়া মানে কি? হরিণ। কেন গেল শিকার করার জন্য? তৃতীয় প্রশ্ন, পরীক্ষিত মহারাজ যখন গঙ্গা তীরস্থ হলেন, হরিবল, গঙ্গা তীরস্থ যখন হলেন, এত ঋষি মুনির মধ্যে তিনি সুখদেব গোস্বামীকে চিনলেন কেমন করে? 3টি প্রশ্ন আমরা ভাগবত পাঠকরা আলোচনা করি না। মৃগয়া মানে হরিণ। সুখদেব গোস্বামী মৃগয়া কথা বললেন এইভাবে, আমার পরীক্ষিত মহারাজ বনের মধ্যে গেলেন, কি নিয়ে গেলেন? ঘোড়া নিয়ে। এটা ভাব দর্শন। ঘোড়া নিয়ে গেলেন। আচ্ছা বাবা, আমার দেহের মধ্যে ঘোড়া নাই, মন নামক ঘোড়া রয়েছে যা ইহ জগতের ঘোড়ার থেকেও দ্রুত চলতে পারে। আমার পরীক্ষিত মহারাজ মন নামক ঘোড়া নিয়ে বনে প্রবেশ করলেন। কোন বন? এই সংসার নামক মায়া জগৎ নামের বনে তিনি মন নামক ঘোড়া নিয়ে প্রবেশ করলেন। এখানে হরিণটাকে, এখানে হরিণ হচ্ছে আমার গোবিন্দ। তার জন্য তাকে ধরবে বলে গিয়েছে, লক্ষ্য ঠিক ছিল, কিন্তু ওই গোবিন্দকে ধরার মনোবাসনা ভিতরে বেশিক্ষণ থাকলো না, পিপাসা এলো। বাবা, ইহ জগতেও আমরা সকালবেলা যদি মনে করি আমি আজ আমার সম্পূর্ণ দিন গোবিন্দের চরণে ন্যস্ত করব, তারপরেও কিছু সময় চলে যাওয়ার পরে মায়া নামক পিপাসা আমার গলাটা বেঁধে দেয়, দেয় কি না? দেয় তো। ঠিক তেমন ভাবে পরীক্ষিত মহারাজেরও জল পিপাসা এলো। জগৎ জীবকে বোঝানোর উদ্দেশ্য, জীব আমায় দেখে শিখে নিয়ে মায়া কিভাবে বেঁধে ফেলে। যখন পিপাসা এলো, পিপাসা কোথাও জল পায় না। বাবা, মায়ার ঘরে যত ঘুরুন শান্তি আপনি পাবেন না। মুনির কাছে গেল। এত বড় বৈষ্ণব, সে কি জানে না যে ধ্যানগ্রস্ত মুনি ইহ জগতে থাকে না? এটা যে বাচ্চা শিশু, যে চোর, সেও জানে যে একজন যদি ধ্যানে থাকে সে ইহ জগতে থাকে না। কিন্তু পরীক্ষিত মহারাজ কি করলেন? জল চাইলেন, দিল না। দেবে কেমন করে? জানে না তো। ঠিক তেমন মায়ার ঘরে আমরা শান্তি চাই, শান্তি মেলে না। তখন আমরা কি করি? মরা সর্প পেঁচিয়ে দেই। অর্থাৎ যখন শান্তি পাই না, অপমান নামক মরা সর্প তখন বৈষ্ণবের গায়ে ফেলে দেই। এই তো অপরাধ হয়ে গেল। কলির জীবকে শিখিয়ে দিল, ওরে জীব, আমি মৃগয়া শিকার করতে গিয়েছি, এটা তোমরা দেখো না, ভাব নয়নে ভাব দেখো, তবেই তো মাধব পাবে। কিন্তু আমরা ভাবনার জগতে ঢুকি না, আমরা মোহ মায়ার জগতে প্রবেশ করি। মনি অভিশাপ দিয়ে দিলেন,
অভিশাপ শোনা মাত্র যখন পরীক্ষিত শুনলেন যে তাকে অভিশাপ দেওয়া হয়েছে, পরীক্ষিত মহারাজ 3 বার হাতে তালি দিলেন। বাহ, বলি ভাই, আমি এটা চেয়েছিলাম, আমি অপরাধ করেছি, আমি শাস্তি পাবার যোগ্য। কিন্তু ইহ জগতের আমরা যদি কেউ হতাম, আমরা কি করতাম? মুনির কাছে ক্ষমা চাইতে দিতাম, কিন্তু সুখদেব গোস্বামী তা করলেন না। সুখদেব গোস্বামী বলছেন যে পরীক্ষিত গেলে না কেন? পরীক্ষিতকে প্রশ্ন করলো, গেলে না কেন তুমি? পরীক্ষিত উত্তর দিচ্ছে, গুরুদেব আমি ভাগ্যবান, এই পৃথিবীর কেউ জানে না তার মৃত্যু কবে। স্বয়ং গোবিন্দ জানতেন না কবে তিনি তার লীলা সংবরণ করবে। আমি ভাগ্যবান, আমি জানি আমি কবে মৃত্যুবরণ করব, কিভাবে আমার মৃত্যু হবে আমি জানি। তাই আমি আমার এই 7 দিন আর অতিবাহিত করিনি। এবার সুখদেব গোস্বামী একটি প্রশ্ন করলেন, পরীক্ষিত তুমি কি জানো বৈষ্ণব অপমান কত বড় শাস্তি হয়? হ্যাঁ জানি। তোমার কাছে আমার প্রশ্ন, এই গঙ্গার ঘাটে এসে তুমি গঙ্গা স্নান করনি কেন? গ্রন্থে নাই। পরীক্ষিত মহারাজ গঙ্গা স্নান করে তারপরে সুখদেব গোস্বামীর কাছে বসেছেন, এই কথা গ্রন্থে নাই। এখানে পরীক্ষিত বলছে কি জানে? বলছে আমি গঙ্গা স্নান করিনি কেন জানো? আমার যে পাপ, গঙ্গা তো মা, মা জাতিকে কেমন করে আমি আমার পাপের বোঝা দিয়ে দিই। আমরা সবাই নিজের পাপ ধৌত করতে যাই, গঙ্গাকে বলি মা। আরে আমরা তো কলঙ্ক পাওয়ার যোগ্যতাও আমাদের নাই, এত নিকৃষ্ট আমরা। মাকে আমার বোঝা দিতে চাই, মায়ের বোঝা কে নেবে কোনোদিন চিন্তা করেছি? পরীক্ষিত হলো উপযুক্ত সন্তান, যে কিনা মাথা নত করে বলছে মা জাতিকে কি আর নিজের বোঝা দেওয়া যায়? তাই আমি মায়ের কাছে নিবেদন করছি, ও মা, তোমার সন্তান আজ শাপগ্রস্ত, তুমি যদি পারো তুমি এই গঙ্গার ঢেউয়ে ঢেউয়ে কৃষ্ণ নাম করে আমায় উদ্ধার করে দিও। এটাই একটি সন্তানের হওয়ার কথা, কিন্তু আমার মতো কুলাঙ্গার তা পারল না। এবার সুখদেব গোস্বামী প্রশ্ন করলো, পরীক্ষিত তুমি আমায় চিনলে কেমন করে? এর আগে তো কোনোদিন দেখো নাই। পরীক্ষিত নয়ন ধারায় ভেসে ভেসে বলছে, গুরুদেব আপনি যখন আমার সামনে আসলেন, মনে হলো এই গগনের সূর্য যেন আমার সামনে উদয় হয়েছে ভাগবত নামক আলো নিয়ে। কি বললেন? গগনের সূর্য আজ আমার সম্মুখে উদয় হয়েছে ভাগবতের আলো নিয়ে। ও বাবা, ওই আলো আমি পেলাম না কেন? বা আমার মতো যারা তারা কেন পেল না? ভাগবত উত্তর দিচ্ছে, ঘরের মধ্যে তুমি যদি দরজা জানালা সকল কিছু বন্ধ করে থাকো, সূর্যের কিরণ দেওয়ার ইচ্ছা থাকলেও তোমার গায়ে লাগবে না। ঠিক তেমন মায়া নামক ঘরে দরজা জানালা বন্ধ করে আছি, কৃপা হবে কেমন করে? কৃপা হওয়ার ইচ্ছা থাকলেও, ভগবানের কৃপা দেওয়ার বাসনা থাকলেও আমার তো হলো না। এই যে ভাগবতের কথা শুরু হয়ে গেল, দ্বাদশ স্কন্ধ, 7 দিন খাওয়া নিদ্রা সকল কিছু ত্যাগ করে পরীক্ষিত শুনলেন। সনাতন গোস্বামী লিপিবদ্ধ করলেন, ওহে জীব, আমার মাধবকে দর্শন করা আমার ভাগবতকে দর্শন করা সমান কথা। প্রশ্ন করলেন, এত বড় কথা তুমি বললে, প্রমাণ কি? লিপিবদ্ধ করলেন ডক্টর মহানাম ব্রতজি তার ভাগবতের প্রবেশিকায়। প্রথম এবং দ্বিতীয় স্কন্ধ ভগবানের চরণ, তৃতীয় এবং চতুর্থ স্কন্ধ ভগবানের উরু, পঞ্চম এবং ষষ্ঠ স্কন্ধ ভগবানের পার্শ্বদেশ, সপ্তম এবং অষ্টম স্কন্ধ ভগবানের
নবম স্কন্ধ ভগবানের হৃদয়, একাদশ স্কন্ধ ভগবানের মস্তক, দ্বাদশ স্কন্ধ ভগবানের কপাল। আমি একটি স্কন্ধ বাকি রেখে গিয়েছি। সনাতন গোস্বামীকে প্রশ্ন করলেন, ও সনাতন, তুমি কি অঙ্ক জানো না? 9-এর পরে যে 10 হয়, তুমি কি অঙ্ক জানো না? সনাতন বললেন, আমি অঙ্ক জানি, কলিহত জীব অঙ্ক জানে। আমাদের আগ্রহ বেশি, যেটা বলবো না সেটা শোনার আকাঙ্ক্ষা বেশি থাকে। তাই তো সনাতন গোস্বামী 9-এর পরে 11 বললেন। এই দশম স্কন্ধের মধ্যে কি আছে? মঞ্জু হাস্যতম। আমার ভগবান কি হাসতে জানে? আমার ভগবান সৃজিষ্যা, ভগবান সৃজন করতে জানে। আমার ভগবান যদুষ্যা, আমার ভগবান যুদ্ধ করতে জানে। আমি সৃজনও চাই না, যুদ্ধও চাই না। আমার জানা দরকার ভগবানের মধ্যে ভালোবাসা আছে তো। ভগবান চিন্তা করলেন, একটি মন্দিরে যাওয়ার পরে প্রথম কর্তব্য একজন ভক্তের ভগবানের চরণের দিকে তাকানো। কিন্তু আমরা চরণের দিকে তাকাই না, আমরা তাকাই ভগবানের মুখমণ্ডলের দিকে। তাই চিন্তা করলেন, ক্ষণিকের জন্য একজন মানুষকে আকৃষ্ট করার জন্য তার মুখের হাসি যথেষ্ট। তাই আমার ভগবান বললেন, আমি আমার মুখে এমন হাসি রাখবো যেন ভক্ত আমার এই হাসি দেখেই হে গোবিন্দ তোমার হলাম বলে আত্মসমর্পণ করে দেয়। যেন হাসি দেখে যেন তার মন পাখি ভগবানের সাথে যুক্ত হয়ে যায়। এবার যদি বলি, ভাগবতের একটি ধারা আছে, প্রথমে গৌরের কথা স্মরণ করতে হয়, তারপরে গোবিন্দের কথা, রাধারামের কথা স্মরণ করে রাধা গোবিন্দের মিলন দিয়ে ভাগবতটা বিশ্রামে রাখতে হয়। এবার আমরা গৌরের দিকে যদি যাই, আমার গৌর যখন গম্ভীরায় ছিলেন, নীলাচলে ছিলেন, আমার গৌর হরি পৃথিবীর এত জায়গা থাকতে, বৃন্দাবন থাকতে গম্ভীরায় গেলেন কেন? নীলাচলে গেলেন কেন? জগন্নাথ দেখার উদ্দেশ্যে। হরিবল। আমার চন্দন আঙ্কেল বলেছেন, রথের সাথে যে মানব দেহের কথাটা বলো না মা, সেটা কিন্তু বলো। আমার গৌর হরি নীলাচলে যাচ্ছে, তার ভাবটা কেমন? সেটি গাড়িতে করে গেছে, হেঁটে হেঁটে গেছে, কৃষ্ণ নাম করতে করতে গেছে, তার ভাবটা কেমন? আমার গৌর যখন পথে হেঁটে হেঁটে যায়, তার পাশে ছিল স্বরূপ দামোদর, গোবিন্দ দাস, তারা ছিলেন, তারা দেখেছেন গৌরের ভাব দর্শনটা কেমন ছিল। একটু ধ্যান দিন হরিবল, এখানে মূল তত্ত্বটা লুকিয়ে রয়েছে। ভগবানকে ডাকলে তার ভাবটা কেমন হয়। আমার গৌর হরি যখন হেলে দুলে কৃষ্ণ নামে গদগদ হয়ে যাচ্ছে, তার মধ্যে ভাব কবে আমি জগন্নাথ দর্শন করব। আচ্ছা, তিনি যদি আমার রাধা গোবিন্দের মিলিত তনু হয়ে থাকি, তাহলে জগন্নাথ তার ভিতরে আছে। তাহলে সে জগন্নাথ দেখার জন্য ব্যাকুল কেন? কারণ ভক্ত না হলে কোনোদিন, ভক্ত স্বভাব ধারণ না করলে কোনোদিন ভক্তের যে ভালোবাসা উপলব্ধি, সেটা আমার গৌরের হবে না। তাই আমার গৌর জগন্নাথ ভাবে ভাবাবিত। কেমন?
হে প্রভু, আমার গৌরের কথা বলছে, হে প্রভু, আমি কি ব্যভিচারী? দেখুন, যিনি কিনা সর্বভূত, তিনি বলছে আমি কি ব্যভিচারী? আমি কি ব্যভিচারী? তোমার দর্শনই কি আমার হবে না? নদিয়া থেকে নীলাচল বহুদূর, যদি পথ মাঝে আমার দেহ ত্যাগ হয়ে যায়, আমি কি তোমায় পাবো না? বাবা, এটা গৌরের কথা নয়, এটা আমার আপনার সবার কথা। আমি যে জায়গায় আছি সেটাকে যদি নদিয়া ধরি, নীলাচল হচ্ছে মৃত্যু, গন্তব্য আমার ভগবান। মৃত্যুর সময় আমার ভগবানকে পেতে হবে, কিন্তু মায়া নামক রাস্তায় যদি আমার মৃত্যু ঘটে, তাহলে তো ভগবান দর্শন আমার হবে না। আমার গৌর নয়ন জলে কাঁদছে আর বলছে, দয়াময়, তোমায় কি আমি পাবো না? আমার জগন্নাথের কথা চিন্তা করতে করতে আমার প্রভু রাস্তায় আর কোনো ধ্যান নেই। বড় বড় পাথর রাস্তায় বিছানো, ওই পাথরের উপরে যখন আমার গৌর হাঁটে, আমার গৌরের চরণ, ওই সোনার চরণ রক্তাক্ত হয়ে যায়। একবার চোখ বন্ধ করে একটু উপলব্ধি করুন তো, যে চরণ কিনা আমরা পঞ্চামৃত দিয়ে ধুয়ে দিই, সেই চরণ আজ ধুলায় লুণ্ঠিত, রক্তাক্ত হয়ে গিয়েছে। আমার গৌর বলছে, প্রভু হে, আমার চরণ রক্তাক্ত হয়েছে, সবাই দেখে, কিন্তু আমার হৃদয়টা যে তোমার জন্য রক্তাক্ত হয়ে গিয়েছে কেউ দেখে না। ভগবান জীবকে শিখাচ্ছে, ওরে জীব, আমায় দেখে শিখো কেমন করে ভগবানকে ডাকতে হয়। আমার ভগবানের ওই চরণ দেখে স্বরূপ দামোদর বলছে, প্রভু তুমি বিশ্রাম নাও, তোমার ওই চরণটা আমি একটু মুছাই দে। স্বরূপ দামোদরকে বলছে, স্বরূপ, তোমার নামটা ভারী সুন্দর, স্বরূপ, বলতে পারো আমার এই স্বরূপটা আমি কবে দেখতে পাবো? স্বরূপকে প্রশ্ন করছে। স্বরূপ নয়ন জলে কেঁদে গৌরকে আলিঙ্গন করে বলছে, প্রভু, আহা, এ যে নিজ মুখে নিজ নাম, এ যে কত মধুর, তোমায় না দেখলে বুঝতাম না। আবার কিছু দূর যাওয়ার পরে আমার গৌর হোঁচট খেয়ে পড়ে গিয়েছে, মাথা করে পড়ে গিয়েছে। আমার গৌরের যখন জল ছিটে দিল, গৌরের যখন চৈতন্য হলো, আর চৈতন্য প্রভু নিজে বলছে, আমার চৈতন্য কবে হবে? দেখুন, এইভাবে যখন একটা সময় নীলাচলে পৌঁছে গেল, জগন্নাথকে দর্শন করবে, জগন্নাথকে দর্শন করার পূর্বে একটি খুঁটি রয়েছে। আমার গৌর এত ভাবে বিভাবিত, ওই খুঁটিকে জড়িয়ে ধরেছে, খুঁটি গৌরের তাপে গলে গিয়েছে। এটাই হয়, যে কিনা সত্য ভক্ত, তার নিঃশ্বাসে পর্যন্ত গাছের পাতা জ্বলে যায়, তাই তো তাদের ভজন। আমার গৌর যখন জগন্নাথকে দর্শন করছে আর বলছে, জগন্নাথ নাও না, আমায় তোমার করে নাও না। সরোবার ধরে রাখতে পারছে না বহুকে, এত সুন্দর মহিমা। এখানে পদকর্তা কলম দিলেন, ভয় নাই, সবাই তো নীলাচল যেতে পারবে না। শোনো শোনো, তোমার এই দেহের মধ্যে রথ রয়েছে, সেই রথে তুমি মাধবকে পরিচালনা করো না। কেমন করে? পুরীর যে জগন্নাথ, 206টি কাঠ ব্যবহার করা হয়, আমার এই মানব দেহেরও 206টি হাত। পুরীর যে জগন্নাথ, সেই জগন্নাথে 16টি চাকা ব্যবহার করা হয়, আমার দেহেও 16টি চাকা রয়েছে। কোথায়? 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয় আর 6টি রিপু, এই তো 16 চাকা।
আমার মাধব। তাহলে অর্জুন কি হবে? অর্জুন হচ্ছে আমি নিজে। দেখুন ভাগবতের সাথে গীতার কত সুন্দর সম্পর্ক। বলছে তুমি তোমার রথে ভগবানকে সারথি তৈরি করে এই দেহ রথে যদি তাকে টানাতে পারো, কে বলতে পারে শ্মশান যাত্রার বান্ধব সে হয়ে গেল? এই রথের রথে যদি তাকে তুমি করতে পারো, তোমার শ্মশান বান্ধব সেও হতে পারে। আমার গৌর কতটা ভক্তকে ভালোবাসে জানো? আমার গৌর গম্ভীরার মধ্যে কৃষ্ণ নাম করছে। এমন সময় এক ভক্ত স্নান করে জগন্নাথকে দর্শন করবে বলে কৃষ্ণ নাম জপ করছে। আমার গৌর গম্ভীরা থেকে বের হয়ে ওই ভক্তের চরণ ধরে বলছে, বলো না আমার কৃষ্ণ কোথায়? বলো না আমার সেই রাধে কোথায়? একবার বলো, তুমি কি আমায় সন্ধান দিতে পারো? আজ ভগবান ভক্তের চরণ ধরে কাঁদে আর হা কৃষ্ণ বলে। সরব দামোদর অদূর থেকে দাঁড়িয়ে বলে, আহা কি অপূর্ব দৃশ্য! এ যেন ঠিক বৃন্দাবনের প্রভাস যজ্ঞের মতো। আমার আলোচনাটা আজ প্রভাস যজ্ঞ নিয়ে। এ যেন ঠিক বৃন্দাবনের প্রভাস যজ্ঞের মতো। বৃন্দাবনের প্রভাস যজ্ঞে যেমন রাধারানী কৃষ্ণকে পাওয়ার ব্যাকুলতায় ছিলেন, ঠিক তেমনও যেন গৌরাজ ভক্তের চরণ ধরে কাছে। গৌরী ভক্তকে বলছে, ওরে ভক্ত, আমি তো কৃষ্ণ নাম ঠিক মতো করতে পারি নাই। তুমি যেভাবে কৃষ্ণ নাম করছো, যদি তুমি ভগবানের কাছে পৌঁছাতে পারো, ভগবানকে বলো আমার মতো একজন পতিত রয়েছে জগতে। আমার ভগবান ভক্তকে নিবেদন করতেই পারে, কিন্তু আমি নিবেদন করবো কাকে? আমি কাকে নিবেদন করবো? আমি তো মানবকে নিবেদন করার মতো যোগ্যতা আমার নাই। আমিও নিবেদন করবো ভক্তের কাছে, হে ভক্তগণ, জীবনে এমন কোনো কর্ম করি নাই যে ভগবানকে পাবো। এমন কোনো কর্ম করি নাই যে আবার মানব জন্ম পাবো। কিন্তু আপনাদের কাছে নিবেদন, যেদিন পার ঘাটে আপনারা সবাই পার হয়ে যাবেন, সেদিন অন্তত ভগবানকে বলবেন, এই অধমকে একবার পার করে দাও। ভয় নাই, ভয় নাই, আমি খালি হাতে যাব না। আমি কি নিয়ে যাব জানো? তোমাদের দেওয়া ওই চরণ ধুলি নিয়ে ভগবানকে বলবো, ভগবান আর কিছু আনতে পারি আর না পারি, দেখো আমার ঝুলিতে আমি ভক্তের চরণ ধুলি এনেছি। একবার এই চরণ ধুলি গ্রহণ করে আমায় পার করো প্রভু। একবার কৃপা করো, তুমি না পথিক পাবন। খুঁজে দেখো এই ধরা ধামে আমার মতো পথিক তুমি খুঁজে পাবে না। প্রভু কষ্ট দাও, ধৈর্য দিও, তোমার পথে ধাবিত করো। তুমি না পরম পিতা, সন্তান তো অবাধ্য হবে, এটাই স্বাভাবিক। তুমি তো পিতা, এই সন্তানকে তোমার পথে ধাবিত করে নিও প্রভু। তুমি না মাধব, তুমি না জগতের সবার মাধব। হে প্রভু, তোমার অনেক ভক্ত আছে, কিন্তু আমার তুমি ছাড়া কেউ নাই। একবার কৃপা করে আমায় তোমার করে নাও।
অন্যের তো অনেক আছে, আমার তো শুধু তুমি, তাই তোমায় হারানোর ভয়টা আমার বড় বেশি প্রভু। হে ভক্তগণ, যেদিন কেউ থাকবে না আমার বলতে, আমার প্রাণটাও যেদিন থাকবে না, সেদিন চারজন আমায় কাঁধে করে শ্মশানে নিয়ে যাবে, বল হরি বল হরি বল বলে। কিন্তু দেহে বল থাকতে আর কৃষ্ণ বললাম না। ওই শ্মশান ঘাটের ওই আগুনের তাপ সবাইকে সহ্য করতে হবে, কিন্তু অনুভব হলো না, অনুভূতি জাগ্রত হলো না যে একদিন আমাকেও চলে যেতে হবে। রাধারানী বলেছিল, জানো বাবা, যখন গোবিন্দ চলে গেলেন, রাধারানী বলেছিল ললিতা, কেউ ললিতা, আমার প্রাণ বুঝি যায় যায় আর বুঝি বাঁচব না, তুই কি করবি জানিস? আমার এই দেহটাকে তমাল গাছে বেঁধে দিবি। ললিতা বলল, ললিতা বলছে, ও রাধে, তমাল গাছে একটি কাক আছে, ওই কাক তো তোকে ঠুকরিয়ে ঠুকরিয়ে খেয়ে ফেলবে। রাধে বলছে, আমি ওই কাককে নিবেদন করব কি জানিস? ওরে কাক, তুই আমার সর্বাঙ্গ খা, তাতে দুঃখ নাই, আমার নয়ন দুটো খাস না। ওই নয়ন দিয়ে যে আমি আমার মাধবকে তোকে শরীর করব। ওরে কাক, তুই আমার সর্বাঙ্গ খা, আমার তাতে দুঃখ নাই, আমার হস্ত দুটো খাস না, ওই হস্তে আমি আমার প্রাণবধূর চরণ সেবা করব। ওরে কাক, তুই আমার সকল অঙ্গ খা, আমার চরণ দুটো খাস না, আমার বধূ যে পথে যায় আমি সেই পথে ধুলাই করে দিতে দিতে যাব। ওরে কাক, আমার সর্বাঙ্গ খা, আমার অধর দুটো খাস না, ওই অধর ছাড়া আমি হা কৃষ্ণ বলে কেমন করে কাঁদবো। কাক অধরে দাঁড়িয়ে থেকে বলছে, ও রাধে, তুমি তো সকল কিছুই কৃষ্ণের কাছে দিয়ে দিলে, আমি খাবো কি? কাককে বলছে, ওরে কাক, তোর যদি কিছু খেতেই হয়, আমার ভেতরের যে অহংকার রয়েছে, যে অন্ধকার রয়েছে, সেগুলো তুই গ্রহণ কর, আর কিছু তোকে দেব না, কারণ আমার এই সকল কিছু যা আমি গোবিন্দের চরণে দিয়ে দিয়েছি। কবে দিয়ে দিয়েছি? যেদিন আমার গোবিন্দ চলে গেল বৃন্দাবন ছেড়ে, সেদিন আমি আমার গোবিন্দকে সকল কিছু দিয়ে দিয়েছি। আমার বলতে আমি আর কিছু রাখি না। এমন ভালোবাসা না হলে কি আর ভগবানকে বাধা যায়? আমার রাধারানী নয়ন জলে কাঁদে। রাধারানীর বিরহ, এত বিরহ। রাধারানী কি করছে? রাধারানীর 100 বছরের বিরহ, তার মধ্যে একদিনের বিরহ শুনেই আমাদের চোখে জল। বাবা, রাধারানী মাটির মধ্যে চিত্র অঙ্কন করছে। এমন করে চিত্র অঙ্কন করছে, আমরা সচরাচর চিত্র অঙ্কন করতে গিয়ে পায়ের থেকে শুরু করি অথবা মাথা থেকে শুরু করি। আমার রাধারানী শুরু করলেন কোটি দেশ থেকে, অর্থাৎ কোমর থেকে। ললিতা বিশাখা বলছে, ওরে সখী, তুই তো রাজনন্দিনী, তোর তো ভুল হওয়ার কথা নয়। তুই বধূর মস্তক থেকে শুরু না করে বা চরণ থেকে শুরু না করে মধ্যদেশ থেকে কেন শুরু করলি? আমার রাধারানী বলছে, ওই মুখমণ্ডল থেকে যদি চিত্র অঙ্কন করতে যাই, নয়ন আঁকার পরে আর কিছু আঁকা হবে না, কারণ ওই নয়নে
আমার সকল কিছু দিয়ে দিয়েছি। আর চরণ থেকে যদি অঙ্কন করতে যাই, ওই চরণেও আমি সকল কিছু দিয়ে দিয়েছি, তবুও আমার আঁকা হবে না। তাই আমি মধ্যদেশ থেকে অঙ্কন করেছি। রাধারানীর চিত্রটা অঙ্কন করার পরে হাতে যখন বাঁশি অঙ্কন করেছে, গোবিন্দকে বলছো, গোবিন্দ হে মাধব, একবার বাঁশি বাজাও, একবার হা রাধে বলে বাঁশি বাজা। রাধে বলে যদি বাঁশি বাজাতে নাই পারো, একবার পঞ্চম কানে মৃত্যুর সুরে বাঁশি বাজাও। আমার এই দেহ থেকে প্রাণ পাখিটা চলে যা। আমার রাধারানী মৃত্তিকার উপরে নয়ন জলে কেঁদে বলছে, হা প্রভু তুমি কবে আসবে, তোমায় কতদিন দেখি না। রাধারানী ক্ষণিক না দেখলেই তার নয়নে জল আসে, বোধ তোমায় কতদিন দেখি না। আমার মতো ব্যভিচারী সেই মাতৃগর্ভে একবার দর্শন পেয়েছিলাম, আর দর্শন হলো না। আমার ভিতরে তো এমন অনুশোচনা আসে না, প্রভু তোমায় কবে দেখা পাবো, কবে তোমায় পাবো, একবার বলে দাও। হয় না আমার সেই কৃষ্ণ নাম, এতটা অনুরাগ থাকতে হয় যে অনুরাগের পিছে কি হলো, সামনে কি হলো, কোনো ধ্যান থাকতে নেই, কোনো দিকে ধ্যান থাকতে নাই। যদি বলি রাধারানী তো রাধারানী, তার সাথে তার কারণ তুলনা চলে না, এমন প্রমাণ কি আর কোথাও আছে যে রাধার মতো করে কৃষ্ণ নামে কেঁদেছে? আছে, চৈতন্য চরিতামৃতের মধ্যে আছে এক ভক্ত প্রতিদিন মহাপ্রভু কৃষ্ণ নাম করে তার গৃহে সেবা দিতেন। একদিন আমার গোবিন্দ লাউ মোজা এগুলো খেতে খুব পছন্দ করে আমার গৌরহরি। এবার ভক্ত তার সহধর্মিনীকে বলছে, গো এই লাউটা এনেছি, তুমি রন্ধন করো। এই বুঝে আমার গৌরহরি গৃহে আসে। গৌরহরি বাড়ির চতুর্দিকে কৃষ্ণ নাম করছে। ওই সহধর্মিনীর ছিল আমার ছোট্ট একটি ছেলে। ওই লাউ কাটতে কাটতে কখনো যে কৃষ্ণ নামে মনটা দিয়ে দিয়েছে সে জানে না। তার ছেলে হঠাৎ করে দুগ্ধ পান করার জন্য তার মায়ের কাছে এসেছে। আমার মা কি করেছে জানো? ওই কৃষ্ণ নামে মন দিয়ে কখনো যে লাউয়ের টুকরোটা রেখে কখনো যে তার সন্তানকে লাউয়ের মতো করে মেরে ফেলেছে সে বলতেই পারবে না। সন্তানকে টুকরো টুকরো করেছে লাউ যেভাবে টুকরো করে, এটাও সম্ভব? মা কিনা তার সন্তানকে টুকরো টুকরো করছে কৃষ্ণ নামে মন দিয়ে। ধ্যান নাই, ছোট্ট শিশু কি বলবে? প্রাণ চলে গেল, সারা ঘর রক্তাক্ত, মায়ের কোনো ধ্যান নাই। যখন ভক্ত ঘরে এসে দেখে এত রক্ত, তার সহধর্মিনীকে বলছে, ওগো তুমি কি করেছো? তুমি তোমার নিজের ছেলেকে হত্যা করে ফেলেছো কৃষ্ণ নামে মন দিয়ে। যখন নিজের দিকে তাকিয়েছে, সহধর্মিনীর মুখে আর কোনো কথা নাই, নির্বাক হয়ে গিয়েছে। সন্তানের ওই টুকরো করা ওই অংশগুলো নিয়ে বলছে, প্রভু তোমার কৃষ্ণ নামে এত জ্বালা, মা যাতে কলঙ্ক হয়ে যাবে, প্রভু তুমি নিজে এসে রক্ষা করো। বাবা এমনও হয়? আমার তো হলো না, এমন হয় না, এখন হয় না বললেই চলে। এমন ঘটনা এখন আর হয় না। গৌরহরি এলো, ঘরে এলো। এখন গৌরহরিকে যদি জানানো হয় যে আমার পুত্র মরে গেছে, ওষুধ হবে, গৌর খাবে না,
জানালেন না। কি বলেছে? গৌরহরি ঘরে এসেছে। ঘরে আসার পরে যখন সহধর্মিণীর মুখটা যখন মৌন দেখেছে, গৌরহরি জিজ্ঞাসা করছে, মা কি হয়েছে? কথা বলে না। কি বলবে? ভক্তকে জিজ্ঞাসা করে, কথা বলে না। গৌরহরি বললেন, যতক্ষণ না বলবে আমি তোমার ঘরে খাবো না। সহধর্মিণী ঘর থেকে মৃতদেহের টুকরোগুলো এনে বলছে, প্রভু দেখো, তোমার কৃষ্ণ নাম শুনে আজ আমি নিজ হাতে নিজের সন্তানকে হত্যা করেছি। গৌরহরি বলছে, মারে আমার সামনে একটু দাঁড়া। যখন সহধর্মিণী গৌরের সামনে দাঁড়িয়েছে, আমার গৌর দ্বন্দ্ববোধ হয়ে ওই মায়ের চরণে প্রণাম করে বলছে, এমন যদি কৃষ্ণ নামের আকাঙ্ক্ষা না থাকে তবে কি আর কৃষ্ণ পাওয়া যায়? বল না রে মা, কেমন ভাবে কৃষ্ণ নাম শুনেছিলি যে কৃষ্ণ নাম শোনার মাধ্যমে তোর সংসারের প্রতি কোনো মন রইল না? আমি তোকে কথা দিচ্ছি, তোর এক ছেলে গেল তো তোর দুই ছেলে হয়েছে। আমি আর আমার দাদা তোদের সকল দায়িত্ব নেব। আমার প্রভু করেছে, হরিদাস ঠাকুরের শ্রাদ্ধ করেছেন, এই ভক্তের সকল দায়িত্ব আমার প্রভু পালন করেছে। আমার প্রভু জীবকে শিক্ষা দিল, ওরে জীব, ছেলে নাই ভয় পেও না, আমায় ছেলে করো, তোমার সকল কিছু আমি করে দেব। তোমার কেউ নাই, ভয় করো না, একবার আমার দিকে আসো, আমি তোমার সকল কিছু ক্ষমা করে তোমায় গ্রহণ করব। আমার রাধারানী তেমন করে খাচ্ছে। এমন সময় নারদ মুনি এলেন। নারদ মুনি বৃন্দাবনে এসেছে। নারদ মুনি বলছে, কি ব্যাপার, বৃন্দাবনে এসে আমার শরীর জ্বলে কেন? রাধারানীর কাছে যেয়ে দেখে রাধারানী তার যে দীর্ঘ নিঃশ্বাস, সামনে গাছ পড়ে যাচ্ছে। রাধারানীকে নারদ বলল, ও রাধে, কেঁদো না, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তো অঘটন ঘটাই, কিন্তু তোমার আর গোবিন্দের মিলন আমি ঘটাবো প্রভাস তীর্থে, কথা দিয়ে গেলাম। এবার আমার নারদ ভগবানের কাছে গেলেন। দ্বারকায় যে রাধে রাধে বলে, রাধে রাধে বলার পরেই আমার গোবিন্দের চিন্তা এলো, কি ব্যাপার, এই দ্বারকায় তো কেউ রাধে রাধে বলে না, কে এলো দ্বারকায়? নারদ এসেছে। স্বাগতম। ও নারদ, তোমার বিনায় তো সবসময় নারায়ণ নারায়ণ বলে, আজ নারায়ণ নাম ত্যাগ করে কেন রাধে রাধে বলছো? মুনি দেখুন, মুনিরই একমাত্র সাহস হয়েছে আর ভক্তের সাহস হয়েছে ভগবানকে ধমক দেওয়া। বলছে, আমি তোমাকে কৈফিয়ত দেব কেন রাধে রাধে বলছি? আমার মন চেয়েছে তাই বলেছি। শোনো কৃষ্ণ, জীবনে অনেক পাপ করেছো, যুদ্ধক্ষেত্রে অনেক ছলনার আশ্রয় নিয়েছো সত্যকে জয় করানোর জন্য। ত্রেতা যুগে তরুণীর মতো ভক্তকে হত্যা করেছো, অনেক পাপ হয়েছে, পাপ করেছো, পাপের প্রায়শ্চিত্ত করবে না, যজ্ঞ করবে না, নাকি তুমি ভগবান বলে রক্ষা পেয়ে যাবে? কৃষ্ণ বিনয়ী হয়ে বললেন, দাদা তো করেছে, যুধিষ্ঠির তো করেছে। বলছে, যুধিষ্ঠির করেছে তো যুধিষ্ঠিরের পুণ্য হবে, তুমি তো কিছু করো নাই, তোমার কি হবে? মুনিবর আপনি বিধান দিন, কি করব? বলছে, তোমাকে মহাদান যজ্ঞ করতে হবে। এই মহাদান যজ্ঞ কেমন? যে যা চাইবে তাকে তাই দান করতে হবে, এবং যাকে দান করবে তার কাছ থেকে তোমাকে ভিক্ষাও চাইতে হবে। ঠিক আছে, তাই করব। সকল জায়গা নিমন্ত্রণ পাঠিয়ে দিল। এবার নিমন্ত্রণ
প্রথম নিমন্ত্রণ গেল কার কাছে? বলুন তো, প্রথম নিমন্ত্রণ কাকে দিতে পারে আমার গোবিন্দ? কোন যজ্ঞ করতে গেলে নিমন্ত্রণটা প্রথম কাকে দেওয়া হয়? বলুন, যাকে নিমন্ত্রণ না করলে যজ্ঞ ধ্বংস করার মতো ক্ষমতা তার থাকে। নাম কি? ভোলানাথ। যাকে ছাড়া যজ্ঞ হলে কি হয়? শ্বশুরের মাথা কেটে ছাদ বন্ধ বসাতে হয়েছে। নিমন্ত্রণ দিল ভোলানাথকে, সকল জায়গায় নিমন্ত্রণ পাঠায়। বলরাম দাদা বলছি, ও ভাই, বৃন্দাবনে নিমন্ত্রণ হয় না। তখন আমার কৃষ্ণ বলছে, বৃন্দাবনে যে নিমন্ত্রণ পাঠাবো তাদের কোন ভাষায় নিমন্ত্রণ দেব তা তো আমার জানা না। তখন বলরাম বলছে, লেখো, যশোদাকে লেখো। মা যশোদা, কত অন্যায় করেছি, তোমার ছেলে তো ভালো মন্দ বোঝে না, তুমি নিজে দাঁড়িয়ে যজ্ঞের সকল দায়িত্ব পালন করবে। বাবা যশোদা বাবার কাছে, নন্দরাজার কাছে বলছি, বাবা তুমি তো যজ্ঞ করাতে পটিয়সী, সকল যজ্ঞের সকল দায়িত্ব তোমাকে পালন করতে হবে। রাধারানীর কাছে নিমন্ত্রণ দিচ্ছি, হে রাধে, তুমি তো লাদিনী শক্তি, তুমি অনুষ্ঠানে এসে আমাকে শক্তি সঞ্চার করবে, তোমার নিমন্ত্রণ রইল। নারদ মুনি আবার এসে বলছে, ও কৃষ্ণ, নিমন্ত্রণ তো দিলে, যজ্ঞটা হবে কোথায় চিন্তা করেছে? যজ্ঞ গৃহমাঝে হবে না, কোথায় করব? প্রভাস তীর্থে করতে হবে। প্রশ্ন হলো, এত তীর্থ বাদে প্রভাস তীর্থ কেন? এখানেই তো যে প্রশ্ন এলো, চাঁদের যখন কলঙ্ক হলো, অর্থাৎ গুরুপত্নী তারার দিকে যখন নজর গেল, অভিশাপ এলো না, ক্ষয় হয়ে যাবে। এক কলা চাঁদের অংশ শিব ঠাকুরজি তার মাথার মধ্যে লুকিয়ে রেখেছিলেন। তখন গুরু বৃহস্পতি বলেছিল, আহারে, এটা তার বৃহস্পতি জানে না যে শিবের মাথায় চাঁদকে লুকিয়ে রেখেছে তার সহধর্মীরা। বৃহস্পতি বলছে, আহারে, চাঁদ যদি বেঁচে থাকতো তাহলে বলতাম প্রভাস তীর্থে স্নান করলে তার সকল পাপ ক্ষয় দূর হয়ে যায়। যখন এই কথা শুনেছে, চাঁদের সহধর্মীরা জানতে পারলেন, ওই এক কলা চন্দ্র তখন প্রভাস তীর্থে স্নান করালেন। কিভাবে? সোম তীর্থে, অর্থাৎ সোমবারে স্নান করালেন। তাই বলছে, তুমি প্রভাস তীর্থে যাও, ওখানে যে স্নান করে ওখানে যজ্ঞ করো, ওই যজ্ঞে সবাই আসবে, তুমি সেই যজ্ঞে সকলকে দান করবে যে যা চাইবে। এবার সবার কাছে যখন চিঠি গেল, মা যশোদার অবস্থাটা কেমন ছিল? মা যশোদা কৃষ্ণ নামে কাঁদতে কাঁদতে চোখে ছানি পড়ে গেছে, কিছু দেখে না। যখন ওই বার্তা এলো, মা যশোদার নয়ন জলে কেঁদে বলছে, ওরে বাছা, এতদিনে আমার কথা মনে পড়ল। মা যশোদা বিভিন্ন রকমের ননি ছানা নিয়ে গেলেন, রাখালরা পাকা পাকা ফল নিয়ে গেলেন। রাধারানী চিন্তা করছে, আমি কি নিয়ে যাব? আমি এমনই কিছু নিয়ে যাব আমার উপহার যাতে ওদের সাথে মিশে না যায়। আমি কি নেব জানো? আমি পিনে সুতার মালা নিয়ে যাব, যে সুতায়, যে মালায় কোনো সুতা নাই। এ আবার কেমন মালা? আমি এই মালায় ফুল বানাবো কি জানো? আমার দেহের সকল ভক্তি দিয়ে আমি সেই মালা তৈরি করব। রাধারানীর মতো এই ভাবটা তো আমাদেরও হওয়ার কথা ছিল, তাই না বাবা? আমরা সৌভাগ্যবান যে আমরা মাধবের আশেপাশে থাকি, কিন্তু প্রতিদিন কয়জনের ভাগ্যে হয় আমি জানি না মাধবকে দর্শন করা। এটাই হয়, এটাই নিয়ম। যে বলে না, গ্রামের ফকির গ্রামে ভিক্ষা পায় না। যশোমাধবকে দেখতে দূর দূরান্ত থেকে আসে, কিন্তু আমরা আসি না, এটাই নিয়ম। এবার কি করেছে?
রাধারানী মালা নিয়ে যাচ্ছে, 4টি দরজা করেছে, তার 4 দরজায় 4 রকমের ভক্ত যায়। কিন্তু মা যশোদা যখন ভিখারির ন্যায় গিয়েছে, প্রহরীরা আর যেতে দেয় না। কৃষ্ণ দেখছে যে তার মাকে আসতে দিচ্ছে না, মা 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 বলে প্রহরীদের সরিয়ে মা যশোদাকে ঘরে নিয়ে মা যশোদার কোলে বসলেন। মা যশোদার কোলে বসে মা বলছে, বাবারে কতদিন ননি খাস না, ননি খাওয়া কি ভুলে গিয়েছিস? আর আমার গোবিন্দ বলছে, মা গো আমি ভুলি নাই, তুমি ভুলে গিয়েছো খাওয়াতে। দেখুন, আমরা যখন সুখে থাকি ভগবানের কথা আমাদের মনে থাকে না, কিন্তু দুঃখে থাকলে ভগবান রক্ষা করো, তুমি ছাড়া আমার কেউ নাই। এমন এখন এটা তো আর আমরা তো কামী ভক্ত, কামনা বাসনা যুক্ত, এর জন্যই ভগবানকে পাওয়ার বাসনাটা আমাদের হয় না। বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা ভগবানকে ডাকি। যখনই মা যশোদা খাওয়াতে যাবে, দেবকী এসে বাধা দিচ্ছে, দাঁড়াও যশোদা, ওটা আমার কৃষ্ণ, তোমার অধিকার নাই খাওয়ানো, চলে যাও। এখন মা যশোদা গোপালকে প্রশ্ন করছে, গোপাল তুই কার সন্তান? তুই কি আমায় মা বলে ভাবিস না? ভগবান পড়ে গেলেন বিপাকে, কি করবে এখন? নারদ মুনি উপস্থিত হয়ে বললেন, 100টি পর্দা টাঙিয়ে দাও, যার স্তনের দুধ গোপালের মুখ পর্যন্ত পৌঁছাবে সেই প্রকৃত অর্থে মা। দেবকীর স্তনের দুধ একটি পর্দাও ভেদ করতে পারল না, কিন্তু মা যশোদার স্তনের দুধ গোপালের মুখ পর্যন্ত পৌঁছালো। এতে বোঝা গেল ভগবানকে দাবি করে পাওয়া যায় না, ভগবানকে করুণাই পেতে হয়। ভগবান আমার, এই শব্দটা সুন্দর নয়, ভগবান তুমি কি আমার হবে, এই কথাটা বিনয়ী, এই কথাটা সুন্দর। এবার যখন রাধারানী প্রবেশ করেছে, রাধারানী যখন আমার গোবিন্দকে দর্শন করেছে, দর্শন করা মাত্র গোবিন্দের মুখ দেখে মুখ ফিরিয়ে নিয়েছে। কেন? ওই ঐশ্বর্য রূপ আমি দেখতে চাই না, যে মাধুর্যের রূপ আমি দর্শন করেছি বৃন্দাবনে, যদি আমায় দান করতেই হয় ওই মাধুর্যের রূপ আমায় দান করো। যখন কথা বললেন, যোগমায়াকে স্মরণ করলেন। যোগমায়া তখন গোবিন্দকে সেই প্রবের ভাবে রাখাল বেশে সাজিয়ে দিলেন। রাধারানী প্রণাম করলেন। রাধারানীর সাথে প্রভাস যজ্ঞে 100 বছর পরে মিলন হলো। দেখুন, এই যে রাধা গোবিন্দের মিলন প্রভাস তীর্থে হলো, এখানে আমাদের জীবকে কি শিক্ষা দিলেন? জীবকে শিক্ষা দিচ্ছে যে রাধারানী 100 বছর দূরে ছিল, তার লম্বা একটি কাহিনী আছে, কেন সে 100 বছর তাকে বিরহ পেতে হলো। এতে জীবকে শিক্ষা দিল, ওরে জীব, রাধার মতো কৃষ্ণ ভক্ত, তাকেও পাপের বোঝা টানতে হয়েছে, কৃষ্ণের কাছ থেকে 100 বছর দূরে থাকতে হয়েছে। তুমি তো সাধারণ মানুষ, সচেতন হও। জ্ঞানী অজ্ঞানী কত পাপ কত কর্ম করি, একবার কি ভেবে দেখেছি মৃত্যুকালে আমার কি হবে? সারা জীবন তো আমার করে গেলাম, কোনোদিন তো প্রশ্ন করলাম না যে সবাই তো আমার, আমি কার? প্রশ্ন করেছি? এই যে মাধবের কাছে আজ এসেছি, এই যে আমরা সব ভক্তরা এসেছি, কেউ এসেছে আমার পাঠ শোনার জন্য, কেউ এসেছে মাধবকে দেখার জন্য, কেউ এসেছে আমাকে দেখার জন্য। বাবা, কোন ভক্তের সার্থকতা এখানে এসে? যে ভক্ত কিনা আমায় দেখার জন্য নয়, মাধবকে দর্শন করে উপলব্ধি করে
সবাই আমার নাম করে, কিন্তু সবাই কিন্তু আমায় পায় না। পায় কারা? ওই যে শুদ্ধ ভক্তি সরল প্রেমে বাধা নিয়া জীবনে, যারা শুদ্ধভাবে সরল প্রেমে আমাকে ভালোবাসতে পারে, আমাকে স্মরণ করতে পারে, আমাকে হৃদয়ে ধারণ করতে পারে, একমাত্র তারাই আমার হয়। তাদেরকে আমি নিজের মধ্যে একদম আষ্টে পিষ্টে নিয়ে, যাতে তাদের কোনো ক্ষতি না হয়। আমি কি বিশ্রাম দিয়ে দিব না আর কিছুক্ষণ আলোচনা করব? আমাকে একটু জানালে ভালো হতো, তাহলে আমি আরেকটু উপাখ্যানে ঢুকতে পারতাম। হুট করে তার থামিয়ে দেওয়া যায় না। প্রত্যেকটি লীলার একটা বিশ্রাম আছে। 10 মিনিট। 10 মিনিট। আমাকে বললে ভক্ত যদি থাকে সারা রাত করলেও আমার সমস্যা নেই, আমার কাল পরীক্ষা নেই। আপনারা আমাকে একটা সময় বললে আমি একটা উপাখ্যানের মধ্যে প্রবেশ করতাম। এই যে আমার গৌরহরি, দেখুন আমার গৌরহরির কিন্তু এই যুগে আসার কথা নয়, তবু তিনি এসেছেন। কেন এসেছেন? নাম প্রচার করার জন্য। এটা কি মুখ্য উদ্দেশ্য? নাম তো ছিল, ত্রিযুগেও ছিল, নাম তো ছিল। মূলত তিনি নাম প্রচার জন্য আসেনি, তিনি প্রেমের ডালি মাথায় নিয়ে এসেছেন। প্রেমটা পেল কোথায় তিনি? ভাগবত বলছে কুতুকি হতবা, রাধারানীর প্রেম ভাণ্ড থেকে হঠাৎ করে কুতুকি হতবা, হঠাৎ করে চুরি করলেন। চুরি করেছেন, 7টা দরজা পার হবে। সেই 7টা দরজা পার হয়ে ধনির ধন নিজ অঙ্গে মেখে তারপরে তিনি এই ধরা ধামে এসেছেন প্রচার করার জন্য। তিনি যদি না আসতেন আমরা এই ভাগবত পেতাম না, আমাদের মাধবকেও পেতাম না। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? আমরা সনাতনীরা মাধবকে পেয়েও অস্বীকার করি। যদি বলি তার প্রমাণ কি? আমাদের প্রত্যেকের ঘরে ঠাকুর ঘর আছে, তাই না? আছে তো? এবার একটু মায়েদের কথা বলতে হবে। আমি এখানকার মেয়ে, কিন্তু আজকে আমি মেয়ে হয়ে বসিনি, পাঠক হয়ে বসেছি। উত্তর দিতে হবে। প্রত্যেকের ঘরে ঠাকুর ঘর আছে, তাই না? পুজো দেই তো আমরা সবাই। লাল কাপড় দিয়ে সুন্দর করে একটা গ্রন্থ পেঁচানো রয়েছে। গ্রন্থটার নাম কি? হ্যাঁ, শুনি না। আমার নামটা বলেন। ভাগবত গীতা না শ্রীমদ ভগবত গীতা, কোনটা? অনেকেই আছে, আমি একটা লজ্জার কথা বলি, অনেকে জানে না ভাগবত আর গীতা 2টা গ্রন্থ। আমি পাইছি মাদারীপুরে এক ভক্ত আমাকে জিজ্ঞাসা করেছিল যে ভাগবত গীতা কাকে বলে। আমি কি ব্যাপার, ভাগবত এক জিনিস, গীতা এক জিনিস, প্রশ্ন করলে একটা করবে। সে আমাকে জানেই না, সে তার বয়স মানে দাদুর বয়সে হবে, সে এই বয়সেও জানে না ভাগবত আর গীতা 2টা আলাদা গ্রন্থ। আমরা কোন জায়গায় আছি বুঝতে পারছেন? গীতায় কয়টি অধ্যায়? 20টা অধ্যায় মনে হয়, তাই না? 18টি অধ্যায়। শ্লোক কয়টি? 700টি। যাক, অনেকে জানে, কিন্তু জানলে হবে না, ওই গীতাটাকে পড়তে হবে। আমি একটা কথা প্রায়ই বলি, যে সন্তানরা গীতার ভার গ্রহণ করতে জানে, বৃদ্ধ বয়সে তারা মাতা পিতার ভার বহন করতে পারবে। কিন্তু আজ সনাতনীরা কতটা পিছিয়ে আছে তার একটি তুলনা। এখানে যদি আমি সূর্য পূজার আসরের মধ্যে একটি আসর করে নৃত্য করতাম, আমার বয়সে অনেকে আসতো, কিন্তু ভাগবতের আসরে বা যে কথাগুলোতে শেখা যায় কিছু, সেই আসরে আমার মতো বয়সী ছেলে মেয়েরা পাওয়া যায় না। এই যে আপনারা কত মায়েরা এসেছেন, আপনাদের ঘরে সন্তান আছে তো? আমার
ওগুলোকে শোকেসে সাজায় রাখার জন্য ভগবান আপনাকে মা ডাক শোনার জন্য দেয় না, ভগবানের পথে ধাবিত করার জন্য আপনাকে বাবা মা ডাক শোনার মতো ভাগ্য দিয়েছে। কিন্তু আপনি তাদেরকে কৃষ্ণ পথে ধাবিত করছেন না কেন? অনেকে বলবে যে আমার সন্তানের পড়ালেখা আছে, মন্দিরে এসে পাঠ শুনলে পড়ালেখায় ক্ষতি হবে। আমি তাদের উদ্দেশ্যে একটি কথা বলি, পড়ালেখা এই জগতের, পরের জগতে কিন্তু পড়ালেখা যাবে না। আর পড়ালেখা 2-1 ঘন্টা আমি যদি মোবাইলের পেছনে সময় না দিয়ে ভগবানকে সময় দিই, আশা করি ওই সময়টা বিফলে যাবে না। আমি মেডিকেল প্রথম বর্ষের পরীক্ষা আমার রানিং, আমি আজকে পরীক্ষা দিয়ে এসেছি। আমি যদি পারি, আপনার ঘরের সন্তান কেন পারবে না? বাংলাদেশে মেডিকেলের উপরে আর কোনো পড়া নাই, মেডিকেল আর ইঞ্জিনিয়ারিং উপরে, জানেন তো? এটা সব ইংলিশ ভার্সন, বাংলা কোনো অপশনই নেই। আমি যদি পারি, আপনার ঘরের মেয়েরা কেন পারবে না? মেয়েদের শুধু মেয়ে বলুন ছেলে বলুন, মেয়েদের থেকে ছেলেদের অবস্থা আরো করুন। আপনাদের সন্তানকে জাগ্রত করুন। আমি কেন মাধবকে পূজা করব সেটা জানান, আমি কেন কৃষ্ণ নাম করব সেটা জানান, কৃষ্ণ নাম করলে কি হবে সেটা জানান। আপনি যদি তাকে না জানান, তাহলে সেও আপনাকে কোনোদিন ওই মৃত্যুর সময় কৃষ্ণ নামটাও আপনার কানে জানাবে না। এই যে আজ এত মায়েরা এসেছেন, আপনাদের সন্তান, আপনাদের ওই যে বলে না, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, বৃদ্ধ বয়সে কৃষ্ণ ভজে জমের তর আসে। একটা কথা মানুন আর না মানুন, যারা বৃদ্ধ বয়সে এসেছেন, বুকে হাত দিয়ে একবার বলুন তো, যৌবন বয়সেও এইভাবে আগ্রহ নিয়ে কৃষ্ণ নাম শুনেছেন? দুজন একজনের বেশি পাওয়া যাবে না। এটাই সত্য, জমের ভয়ে, মৃত্যুর ভয়ে কৃষ্ণ নাম করছি। ডক্টর মহানামব্রত যে বললেন, 2 ফুলে ভগবানের কোনোদিন পূজা হয় না। কোন ফুল? কড়ি ফুল, আর একটা হচ্ছে বাসি ফুল। কড়ি ফুল হচ্ছে শিশু সন্তান। বলতে পারেন প্রহ্লাদ, ধ্রুব, তারাও তো শিশু, তারাও শিশু, আমার ঘরের জন্য শিশু, কিন্তু সেই শিশু আর এই শিশু এক না। শিশু বয়সে কৃষ্ণ ভজন করে, ভগবান তাকে আশীর্বাদ করে যাতে যৌবনে সে কৃষ্ণ পাওয়ার মতো যোগ্যতা যেন তার হয়। কিন্তু ওই বয়সের কৃষ্ণ ভজনে কৃষ্ণ পাওয়া সম্ভব না, কারণ সে ভালো মন্দ জ্ঞান জানে না। আর বাসি ফুলে কৃষ্ণ ভজন হয় না। বাসি ফুল অর্থাৎ মৃত্যুর সময় কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। বড়জোর কৃষ্ণ তোমাকে একটি সুযোগ দিতে পারে, আরেকটি জন্মও দিতে পারে, কিন্তু তোমাকে উদ্ধার সে কোনোদিন করবে না। তাই ওই যে বলে না, যা যাওয়ার গেছে চলে, খেদ করিস না আত্মা বলে। যা চলে গিয়েছে সেটা নিয়ে তার আক্ষেপ করে কিছু হবে না। কিন্তু ঘরে যদি ছোট সন্তান থাকে, আমি মায়েদের বাবাদের চরণ ধরে বলছি, তাদেরকে কৃষ্ণ পথের পথিক করুন। আমাদের সনাতনীদের অবস্থা খুবই করুণ, খুবই করুণ। আমি বলি তো যে কালী পূজা, দুর্গা পূজার যুব সমাজ না করে এই অষ্টপ্রহরের দায়িত্বগুলো যুব সমাজের উপরে দিয়ে দেওয়া উচিত। কারণ যারা আজ পরিচালনা করছে, কাল তারা থাকবে না। ওই কালকের দায়িত্বটা নেওয়ার মতো কাউকে তো থাকতে হবে। তাই যুব সমাজকে নিজেদের ভিতরে নিয়ে তাদেরকে মানুষ তৈরি করুন। একটা কুকুরের বাচ্চাকে কিন্তু কেউ বলে না আশীর্বাদ করো সে যেন কুকুরের বাচ্চা হয়, তো মানুষকে কিন্তু আশীর্বাদ করা হয় সে যেন মানুষেরও মতো মানুষ হয়। তার মানে কি, এই দেহটা ধারণ করলেই মানুষ হওয়া যায় না, মনুষ্যত্ব অর্জন করতে হয় মানুষ হওয়ার জন্য। আর যারা আমরা গীতা অধ্যয়ন করি, অধ্যয়ন এখন একটা প্রচলন এসেছে যে গীতা এমন একটা জিনিস, আপনি যদি 1 বছর 2 বছর চর্চা করেন, শ্লোকগুলো আয়ত্তে আনা কোনো ব্যাপার না, কিন্তু ধারণ করাটা খুবই কঠিন বিষয়। গদাধর পণ্ডিত বলেছিলেন,
মাধবের আইনার বাড়ির পাশে বাড়ি। নিজেরা একটু কৃষ্ণ নাম করুন, হাতে তালি দিয়ে একটু গীতা পাঠ করুন, একটু ভগবানের দর্শন করুন, মাধবকে দর্শন করুন। মাধবের 4 হাত না, এই 4 হাত এক করে যদি আপনার 2 হাত ধরে, আপনার কি আর কোনো ভয় আছে? আর কোনো ভয় থাকার কথা নয়। মাধবকে প্রার্থনা করুন, হে মাধব, তুমি আমার সচল থাকতে তুমি আমার হও বা না হও, দেহটা যখন অচল হয়ে যাবে তখন তুমি আমার বান্ধব হয়ে যাবে। যখন আমার পাশে কেউ থাকবে না, তুমি কৃপা করে আমার শ্মশান বন্ধ করে আমায় তোমার করে নিও। এমন করে মাধবের কাছে আত্মনিবেদন যদি আমি করতে পারি, তবে আমার সার্থকতা। আমার কথায় যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমাকে আশীর্বাদ করবেন, আমি যেন আপনাদের চরণধুলি নিয়েই থাকতে পারি। অনেকে আমায় চেনেন, আমি নাই অনেকবার কীর্তন শুনতে এসেছি, অনেকেই হয়তো আমাকে চেনেন। আমি সকলের চরণ ধরে একটি নিবেদন জানাই, মাধব আবার কবে আনবে আমাকে জানি না, কিন্তু আমাকে এবং আমার পরিবার, আমার বাবা মা বোন সবাই এসেছে। যে পরিস্থিতিতেই থাকি না কেন, যত দুঃখ, যত কষ্ট, যত অপমান, লাঞ্ছনা, বঞ্চনার মধ্যে থাকি না কেন, মাধব তোমার উপরে নিবেদন করে গেলাম, তুমি সকল কিছু থেকে রক্ষা করো। তুমি আমার সকল, সব থেকে বড় বান্ধব তুমি আমার। ওই যে বলে না, মাধব যদি কাউকে উপরের দিকে টেনে নেয়, কারোর ক্ষমতা নাই তাকে নিজের দিকে টেনে নেওয়ার। তাই হে মাধব, তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন আমার বাবা মা এবং আমার ঠাকুর দাদাদের মান রাখতে পারি। আমি যেন তোমার চরণে আমার সকল পাপ, সকল সুখ দুঃখ, সকল কিছু তোমার চরণে সমর্পণ করে দিলাম। তুমি হতভাগা সন্তানকে তোমার করে নিও। একবার তোমার ওই কৃপার হাত আমার মস্তকে বর্ষিত করো প্রভু, এটুকুই তোমার কাছে আমার নিবেদন। জয় জয়।